আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা, বিশেষ করে উনার ঐতিহাসিক 25শে ডিসেম্বরের রিটার্নের পরে আন্তর্জাতিক মহলে মানে বিশেষ আগ্রহ আছে। সেই আগ্রহের প্রেক্ষাপটে আজকে উনার সাথে কলন করেছেন ইউ অবজারভার ডেলিগেশনের চিফ আইভার জাইজান এমইপি, হাই কমিশনার অফ ইন্ডিয়া, অ্যাম্বাসেডর অফ টার্কি এবং অ্যাম্বাসেডর অফ ইজিপ্ট। এই আলোচনাগুলোতে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স মেসেজ ওনার কাছে পার্সোনালি দিয়েছেন। আবার ওনাদের সরকারের পক্ষ থেকে এখানে মত বিনিময় হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। দেখেন মানে ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। তো আমরা আশা করি যে অত্যন্ত সৌজন্যমূলক বৈঠক হয়েছে। এখানে কিভাবে কোঅপারেশন এগিয়ে নেওয়া যায়, বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। তো এই চ্যালেঞ্জগুলা আমরা অ্যাড্রেস করে যেহেতু রিজনাল এখানে রিজনাল বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির মানে পিস, সিকিউরিটি এন্ড স্টেবিলিটি ইন দ্য রিজন এটা প্রিন্সিপাল ইন টার্মস অফ ইট উইল বি আ প্রিন্সিপাল প্রজেকশন অফ ইলেক্টেড বিএনপি গভর্নমেন্ট। তো এখানে স্থিতিশীলতার জন্য আমরা কিভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে আমরা এগিয়ে নিতে পারি এগুলো নিয়ে বিষয় এমনি আলোচনা হয়েছে। এখানে ডিটেইল তেমন কোনো কিছু আলোচনা হয়েছে না, বললাম তো এটা কলন উনি কার্টেসি এক্সচেঞ্জ এবং এটা কলন উনি চেয়ারম্যান হয়েছেন আজকে, তো ওনাকে ধন্যবাদ জানাইছেন।